এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন জনগণ প্রতিহত করেছে বলে মনে করছেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। একই সঙ্গে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণায় স্বস্তিও প্রকাশ করেছেন তারা। বলেন, যারা ১৬ বছর অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রেখেছিল তারা বিচারকেই প্রতিহত করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কখনো ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে, আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দস্যুরদের আগুন সন্ত্রাস, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি, তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি। বিচার কাজটাকে হাজারো চ্যালেঞ্জের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল যে এগিয়ে নিয়েছেন, এটার জন্য তো আমরা স্বস্তি বোধ করি, ধন্যবাদ জানাই। এবং তার একটি বিচারের রায় প্রথমবারের মতো তারিখ ঘোষণা হলো। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা, হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। অপরদিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ যে টাকা লুট করেছে তা দিয়েই এখন দেশের মানুষের উপর ককটেল মারছে। শেখ হাসিনার বিচার প্রশ্নে ১৭ তারিখে রায় হবে। এটা বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী কর্মসূচির কারণে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা। গণভোট এবং যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে, কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা সন্দিহান। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।